আপনাদের একটু ঘিয়ের লাইসেন্স আর ওখানে বিস্কুটের মোড়কজাতকরণ নিবন্ধন সনদটা একটু দেখাবেন আর কি। আর এই যে মধু, এটাও ঘিয়েরটা চাচ্ছিলাম, ঘি। ঘিয়েরটা না? জি। যখন এটা বাণিজ্যিক উপায় মানে উদ্দেশ্যে ব্যবহার হবে তখন অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে। না, লাইসেন্স পোড়া আছে। করেন বা না, ঘিয়েরটা কিন্তু আপনি দেখাইতে পারেন, লাইসেন্স ঘিয়ের আছে, মোড়ক। তো। এটা তো স্ট্যান্ডার্ড মার্ক, ঘিয়ের বিমার্ক। একটা হচ্ছে সার্টিফিকেশন ওই, আরেকটা হচ্ছে মোড়কজাত, দুইটা না, আলাদা। আমরা এটা মোড়কজাত হলো গিয়ে কাস্টমার আসার পর করি। না, সেটা লাইসেন্স আপনি করেছেন, বিএসটি লাইসেন্স করেছেন। আপনি একদম জারে দিচ্ছেন, এটা কিন্তু নাই আপনাদের। লাইসেন্সের উদ্দেশ্যটা কি? আপনি মোড়কের মধ্যে উল্লেখ থাকবে যে আপনি যিনি গ্রহীতা তাকে আপনি পরিমাণে কতটুকু দিয়েছেন, আপনার এই প্রোডাক্টটাতে কী কী উপাদান দেওয়া আছে, এইটার সার্টিফিকেশন। তো আপনি তো সেটা ঘিয়ের মধ্যে করছেন না, আমরা তো সেটা পাই আমি না। একটা বলি, এই ঘিটা আমাদের আপনি দেখলেন না ওই জারে থাকে main। জি, জি। অনেক সময় যেটা হয় কাস্টমার এসে প্রোডাক্ট নেয়, তখন আমরা ওখান থেকে দিয়ে দিই। দেওয়ার পর নিয়ে আসে এখানে এনে, অনেক সময় যেটা করে এনে বলে আমি আর এটা নিব না। এখন আমরা যেটা করি এই প্রোডাক্টটা নিয়ে যাবো, ওটার সাথে মিক্স করবো, এটা সাধারণত করা হয় আপনি না। ঘি ছোট ছোট আপনি বিভিন্ন পরিমাণে জার ইউজ করেন, সমস্যা কি? এই জন্য আপনি যখন সে ব্যাক করবে আপনি ওইটা আবার ব্যাক করে রাখবেন। আমরা ঘি তো এভাবেই সাধারণত বাজারে সেল হয়। পরিমাণ ধরে ধরে আপনি কৌটো তৈরি করে করেন, কৌটা যেটা customer করা সেই পরিমাণ অনুযায়ী নেবে। হ্যাঁ, বুঝতে পারছি। যে 50 গ্রাম নিবে 50 গ্রামের কৌটো করবেন, 100 গ্রামের করবেন, 250 গ্রামের করবেন, 500 গ্রাম, এভাবেই তো আমরা ইন জেনারেল যেটা মোড়কজাত আর কি। এটা ওভাবে খোলা ব্যবহার না করে, যেহেতু আপনারা খুব বড় একটা ব্র্যান্ড, আপনাদের কাছে আমরা কাজের অ্যাকুরেসিটা বেশি প্রত্যাশা করি। আপনি ওই যে জারগুলোতে আপনি পরিমাণ অনুযায়ী জার তৈরি করবেন, ওগুলো খোলা ঘিটা বিক্রি করাটা আসলে কোথাও খুব একটা যুক্তিসঙ্গত না। আর ওই যে বি মার্ক যেটা ইউজ করেনি সেটা বি মার্ক ইউজ করবেন। আর বাকিটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে। থ্যাংক ইউ।